পশ্চিমবঙ্গ জুড়ে থিয়েটার চর্চার এক উন্মাতাল ব্যাপকতা ও ঐতিহ্য আছে, কিন্তু নাটক যখন ভিডিও হয়ে যাচ্ছে, দর্শক মোবাইলে দেখছে, তখন মঞ্চে গিয়ে থিয়েটার দেখবেন না অনলাইন। বর্তমানের অন্যতম বড় বিতর্ক সম্ভবত এটাই। এই দোটানার ফলে থিয়েটারের দর্শক বিমুখতা লক্ষ্য করার মতো। বিশেষ করে প্রজন্ম মুখ ফিরে থাকায় সংকট নিয়ে থিয়েটারের কলাকুশলীদের কাছে তো বটেই, এমনকি উৎকণ্ঠা উদ্বেগের বিষয় হয়ে দেখা গিয়েছে থিয়েটার প্রেমীদের কাছে, যদিও হাল ছাড়তে নারাজ তারা। বালুরঘাট শহর সংস্কৃতি ও নাট্য চর্চার শহর হিসেবেই বাংলাতে পরিচিত রয়েছে, কিন্তু ইদানিং সেই নাটকের শহর নাট্য উৎসবে দর্শকের তেমন উপস্থিতি নজর পড়েনি। জেলা ও জেলা ছড়িয়ে নাট্যগোষ্ঠীর এক ডজন নাটক যেন শীত সন্ধ্যায় সমকালীন বাংলা নাটকের মহাভোজ, কিন্তু সেই মহাভোজে আগ্রহ নেই সমসাময়িক প্রজন্ম দর্শকের। সব নাটক ভালো হয় না, তবে এই নাট্যোৎসবে প্রদর্শিত বেশ কিছু নাটকই ছিল ভালো। তো দর্শক নাটক দেখতে আসছেন না। করোনা মহামারীর আগের নাট্যোৎসবগুলোয় ৮০% দর্শক হলেও এবার দর্শক হচ্ছে ৩০ থেকে ২০%। বন্ধের দিনে দর্শক একটু বাড়লেও তার তুলনামূলক অনেকই কম। জানিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে থিয়েটার প্রেমী ও কলা কুশলীদের। সাম্প্রতিক সময়ে মঞ্চ নাটকে দর্শকদের তেমন সাড়া মিলছে না। দর্শকেরা নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান বালুরঘাটের থিয়েটারের সাথে জড়িত জিষ্ণু নিয়োগের। আর তার অভিযোগ যে পশ্চিমবঙ্গের বাংলা নাটক এক তীব্র বাঁকের মুখে দাঁড়িয়ে। এখন দ্রুত হারে বদলে চলা সমাজ, অর্থনীতি ও রাজনীতির ঢেউ একের পর এক আছড়ে পড়ছে নাগরিক মঞ্চে, কিন্তু নাটকে তার কোনো উপস্থাপনা আজ আর তেমন চোখে পড়ে না রাজনৈতিক কারণে, যা দর্শক দেখতে চায়। আর আরো দাবি, এই পরিস্থিতিতে সরকারের উচিত থিয়েটারকে বাঁচিয়ে রাখা। অপরদিকে এক নাট্যকুশলীদের দাবি, মঞ্চে গিয়ে থিয়েটার দেখবে না অনলাইন। বর্তমানের অন্যতম বড় বিতর্ক সম্ভবত এটাই। আর আরো দাবি, সবকিছু ডিজিটাল সংস্করণ হয় না, নাটকটা আজও মঞ্চে এসেই দেখতে হয়। কলাকুশলীদের সঙ্গে দর্শকদের প্রত্যেক মুহূর্তের আদান প্রদান কেবল মঞ্চেই সম্ভব। নাটক দেখতে দেখতে কোনো বিশেষ মুহূর্তে একসঙ্গে হেসে ওঠেন সবাই, কিংবা ফুপিয়ে কাঁদেন, সে তো মঞ্চের কলাকুশলীদেরও অনুভব করার মতো বিষয়। একদল বাড়ি থেকে নাটক করে ডিজিটাল আর্কাইভে তুলে দিল, আর একদল বাড়ি বসে তা দেখলো। সেটা আর যাই হোক, নাটক থাকে না। তবে একটু আশার আলো আস্তে আস্তে হলেও নতুন প্রজন্ম কিছুটা হলেও মুখ ঘুরিয়েছে থিয়েটারের দিকে। নাটকের শহর, এটা তো একটা মিথ হয়ে গেছে। এটা কিছুটা মনমোহন রায়ের অবদান, কিছুটা হরিমাধব মুখার্জির অবদান, এবং তার আগেও কিছু মানুষ ছিলেন যারা নাট্য চর্চা করতেন এবং তারা যথেষ্ট বড় অভিনেতা শুনেছি আমাদের যোগ। কিন্তু এখন যদি বলেন যে বালুরঘাটের নাটক অন্যান্য শহরে বা রাজধানীর সঙ্গে টক্কর দিয়ে চলতে পারবে, এতে আমার সংশয় আছে। কারণ আধুনিকতায়, চিন্তা ভাবনায় আমাদের শহরে অনেক পিছিয়ে। আমারও একটা নাটকের দল ছিল, চালাতে পারছি না অর্থভাবে। এর মধ্যেও কিছু কিছু দল কাজ করছে। এখন কাজ করতে গিয়ে হচ্ছে কি, আমরা চিন্তাভাবনা, ক্লিশে চিন্তাভাবনা হচ্ছে, অথবা পলিটিক্যালি বায়াসড হয়ে পড়ছেন কেউ কেউ। আর তারা হয়তো যুক্তিও দেখাচ্ছেন যে রাজনীতির সঙ্গে যদি সংযুক্ত না থাকি, তারা যদি হেল্প না করে আমরা কি। আর ভেতরে নিয়ে না, আমি যেটা বলছি